নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কৌশিকী অমাবস্যায় মা তারার আপনারা কিভাবে বাড়িতে পুজো করবেন। মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কেন্ড পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারী দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু এই শান্তি বেশি দিন থাকেনি। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এবং এক দেবী মূর্তির জন্ম দেন। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন। সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধী মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। চলুন বন্ধুরা জেনে নিই এই বছর কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি। এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে 15ই ভাদ্র রবিবার, অর্থাৎ 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি। 15ই ভাদ্র রবিবার ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হবে অমাবস্যা তিথি এবং তিথি শেষ হবে 17ই ভাদ্র মঙ্গলবার 3রা সেপ্টেম্বর সকাল 6টা 31 মিনিটে। এবার চলুন বন্ধুরা দেখে নিই আপনারা এই কৌশিকী অমাবস্যায় বাড়িতে কিভাবে মা তারার পুজো করবেন। সবার প্রথমেই আমি শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। হাতের ওপরে একটুখানি গঙ্গাজল নিয়ে 3 বার মাথার উপরে এবং 3 বার মুখে দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বলে নিজেকে প্রথমে আচমন করে নিলাম। আমি একটি লাল আসন পেতে নিয়েছি। লাল আসনের ওপর খানিক ছড়িয়ে দিচ্ছি ফুল আর কিছু আতপ চাল, গোটা আতপ চাল ছড়িয়ে দেওয়ার পরে আমি এই আসনে মাকে প্রতিষ্ঠা করছি। একটি পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটুখানি গঙ্গা জল আর একটুখানি অগরু নিয়ে নিচ্ছি। এইবার আমি মায়ের ফটোটিকে স্নানাভিষেক করে নেব। আপনাদের কাছে যদি মূর্তি থাকে সেক্ষেত্রে আপনারা যদি পিতলের মূর্তি থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন, আর যদি এইরকম ফটো থাকে তাহলে এইভাবে আপনারা মুছিয়ে দিতে পারেন। তারপরে আমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সিঁদুর পরানোর পরে আমি লাল চন্দন খুলে রেখেছিলাম, তারপর একটি লাল চন্দনের তিলক করে দিচ্ছি। তারপর একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি। আমি আগে সমস্ত ফুল বেলপাতা সব কিছুকে কিন্তু চন্দন দিয়ে রেখেছি। আর একটি আলতা সিঁদুর মাকে অর্পণ করছি। তারপর শাখা পলা মাকে অর্পণ করছি। একটি দক্ষিণাবর্ত শঙ্খ মায়ের সামনে স্থাপন করছি। মাকে নতুন বস্ত্র স্বরূপ একটি ওড়না পরিয়ে দিচ্ছি। পূজা শুরু করার আগে আমি প্রদীপ জ্বেলে নিচ্ছি। মাকে যেহেতু আমি আসন দিয়েছি তাই প্রথমে একটু আরতি করে নিচ্ছি। এবার আমি ঘর সাজিয়ে নেব। ঘটের মধ্যে আমি একটি পুতলিকা চিহ্ন এঁকে নিয়েছি, তার উপর দিয়ে ঘরটা আমি জলপূর্ণ করে নিচ্ছি সবার প্রথমে। তারপর ঘটের মধ্যে আমি দেব একটি সুপুরি
একটি কড়ি, একটি 16 আনা, কিছু গোটা আতপ চাল, আর একটি দুব্ব। আর এরপর আমের পল্লবটি দিয়ে দেব 5টা কিংবা 7টা কিংবা 9টা পাতা, তার প্রত্যেকটি পাতার মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা, তার উপরে একটি পান, 3টে সিঁদুরের ফোঁটা দেবো এইভাবে পানটির মধ্যে দিয়ে আমি ঘটের উপরে পানটিকে রাখবো। এবং ঘটে আজকে আমি দেব কলা, কলাতেও আমি 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আপনারা চাইলে সরষের ডাবও দিতে পারেন কিংবা নারকেলও আপনারা দিতে পারেন। এবার আমি ঘট স্থাপনের জন্য একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি, তার উপরে একটু ধান দিলাম আর দিচ্ছি দুব্ব। তারপরে আমি উলুধ্বনির সাথে ঘরটি স্থাপন করব। ঘট আচ্ছাদন হিসাবে আমি ঘটের ওপর চেলি গামছা দিয়ে দিলাম, একটি চাঁদমালা পরিয়ে দিলাম, তারপর একটি পৈতে রেখে দিলাম ঘটের ওপর। মাকেও আমি একটি চাঁদমালা পরিয়ে দেব। ঘটের ওপর সবার প্রথমে শ্রী গণেশের উদ্দেশ্যে ওম গণ গণেশায় নমঃ এই বলে ঘটের ওপর আমি গণেশের উদ্দেশ্যে ফুলটি অর্পণ করব, ফুল এবং দুব্ব অর্পণ করব। তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পঞ্চদেবতায় ভো নমঃ এই বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করছি। এরপর সর্বদেবতার উদ্দেশ্যে ওম সর্বদেবতায় ভো নমঃ এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে ঘটে আমি ফুল অর্পণ করছি। তারপর আমি মায়ের চরণ ধুয়ে দেব, জয় মা কালী, জয় মা কালী এই বলে আমি ঘটের দুদিকে একটুখানি গঙ্গা জল দিয়ে আমি মায়ের চরণ ধুয়ে দিচ্ছি। তারপরে আমি মায়ের আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র নমো কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্ম কামপ্রাদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদক্ষিণা কালিকায় নমঃ। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে उमे ब्रह्माणि कौमारी विष्णुरूपे प्रसीद मे भगवती भयच्छेद कत्तानि च कामदे कालिकत कौशिकितं हि कत्तानि नमस्ते एष सचन्दन गन्धपुष्प बिल्लपत्राञ्जलि श्रीमा दक्षिणा कालिकायै नमः। नमः प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलदत्त कद्रे चोग्रे जयं देहि नमस्ते श्री श्री श्रुति विनाशनं शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्ते एष सचन्दन गंध पुष्प बिल्लपत्राञ्जलि श्रीमा दक्षिणा कालिकायै नमः। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্রটি বলবো নমো কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইবার মায়ের জন্য আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। ভোগের জন্য আমি মায়ের জন্য এখানে মিষ্টি নিয়েছি, 2 রকমের মিষ্টি, দই নিয়েছি আর একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা বাতাসা দিয়ে, আর নিয়েছি 3 রকমের ফল। আপনারা চাইলে যেহেতু ফল হারানি কালী পুজো, আপনারা চাইলে যত রকম আপনাদের ইচ্ছে ফল দিতে পারেন, 5 রকম 3 রকম ফল আপনারা বানিয়েও দিতে পারেন। আর প্রত্যেকটি ভোগের থালার উপর একটু করে ফুল দিয়ে দেবেন আর গোটা ফলের উপর একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে। এখানে সবার প্রথমে ভোগটি, যতগুলো ভোগ আমি নিয়েছি মাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি।
এবার আমি মায়ের আরতির জন্য সবকিছু সাজিয়ে নিয়েছি। আমি এখানে পঞ্চপ্রদীপ নিয়েছি, ধূপ ধুনো নিয়েছি, আর একটি ঘিয়ের প্রদীপ নিয়েছি, কর্পূর নিয়েছি। এবার আমি মায়ের আরতি করে নেব। এইবার আমি মায়ের সামনে হাত জোড় করে আমার পুজো গ্রহণ করার জন্য মাকে অনুরোধ জানালাম এবং আমি আমার ভুল ত্রুটির জন্য ক্ষমার প্রার্থনা করে নিলাম। বন্ধুরা, আমার পুজো সম্পন্ন হলো, আর আমার পুজো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার অনেক অনেক উৎসাহ পাবো। তাহলে বন্ধুরা, আমি চেষ্টা করলাম খুব পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে বন্ধুরা, আমার পুজো সম্পন্ন হয়েছে। আমি আমার ভিডিওটিও এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।